হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সুজি আর মালাই দিয়ে তৈরি দানাদার লাড্ডু তৈরি করে দেখাবো। এটা খেতে যে কতটা মজার তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন এই স্পেশাল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। এবার এই ঘিয়ের মধ্যে 1 কাপ সুজি দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি। যখন দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে পছন্দ মতো বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া চিনি। অবশ্যই এই রেসিপিতে গুঁড়া চিনি ব্যবহার করতে হবে। চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মালাই। আপনারা চাইলে ঘন দুধ ব্যবহার করতে পারবেন। খেয়াল রাখতে হবে সুজিটা যেন একদম পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। সুজিটা যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা হালুয়ার মতো হয়ে যাবে। চেষ্টা করবেন মালাই দিতে, এতে করে এটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এবারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এবার রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না প্যানের গা ছেড়ে দিবে। আমি 5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এবার ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর দেখুন ঠিক এইরকম হালকা ঝরঝরে হয়ে যাবে। সুজিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, ঠিক এইরকম হালকা দানা দানা থাকবে। এবার পছন্দ মতো লাড্ডুর শেপে তৈরি করে নিচ্ছি। মুখে লেগে থাকার মতো অসম্ভব মজার সুজির মালাই লাড্ডু আমাদের রেডি। প্রিয় দর্শক, আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।